আমরা যদি দেখতে পাই ছাত্র উপদেষ্টা যাদেরকে আমরা বসিয়েছি, তারাই আমরা আশা করেছিলাম তারাই বিপ্লবের পক্ষ নিয়ে কথা বলবে, কিন্তু তারাই বিভাজন তৈরি করেছে। আপনারা সম্প্রতি দেখতে পেয়েছেন আমাদের একজন ছাত্র উপদেষ্টা সেই বই লিখেছে, ছাত্র উপদেষ্টা বই লিখেছে। সেই বই আমরা আশা করেছিলাম বিপ্লবের সকল পক্ষের শক্তিকে রিকগনিশন দিয়ে সবাইকে ওন করে তিনি তার বইটি লিখবেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই বইয়ের মধ্যে একটা বিকৃত ইতিহাস। তো এই বিকৃত ইতিহাসের মাধ্যমে একটা বিপ্লবের যারা পক্ষের শক্তি ছিল, যারা জীবন দিয়েছে, যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, তাদের মধ্যে একটা অনৈক্য তৈরি হয়েছে। তো এই জন্য এক নম্বর দায়ী হচ্ছে আমাদের এই যিনি উপদেষ্টা তিনি। এরপর আমরা দেখতে পেয়েছি আমাদের আরেকজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তিনি একটা মীমাংসিত ইস্যুকে আবার নিয়ে এসে সেটা আবার বিভাজন তিনি তৈরি করছে। এবং এটাও দেখতে পেয়েছি একজন উপদেষ্টা তিনি সরকারি দায়িত্ব এবং জনগণের সবার যে দায়িত্ব নেওয়া দরকার ছিল সে দায়িত্ব না নিয়ে তিনি হুমকি দিচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ন্যায্য আন্দোলন করছে, তারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের তারা বৈষম্যের শিকার হচ্ছে। সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন যৌক্তিক আন্দোলন করছিল, সেই যৌক্তিক আন্দোলনকে তিনি তাদেরকে হুমকি দিচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে শিক্ষকদেরকে এবং ছাত্রদেরকে তিনি তার পদের শক্তি খাটিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে। এবং তিনি বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে তিনি দেখে নেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে তিনি আবার ডিহিউম্যানাইজেশন করতে চায়। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিপ্লবের যারা পক্ষের শক্তি, তারা যখন যারা জুলাই বিপ্লবে যারা আন্দোলনের নীতি নির্ধারণ করেছে এবং মাঠ পর্যায়ে সমন্বয় করেছে, তাদেরকে আবার তারা হুমকি দিচ্ছে, তাদেরকে আবার বিভিন্নভাবে ট্যাগিং করছে। এর মাধ্যমে তো অবশ্যই আমাদের এখানে অনৈক্য তৈরি হবে এবং এর মাধ্যমে আলটিমেটলি পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা তারা আবার ফিরে আসার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে।